শ্মশানের টাকা মেরে দিচ্ছে। শ্মশানের যে অ্যালটমেন্ট, সেই অ্যালটমেন্ট মেরে ফাঁক করে দিচ্ছে পঞ্চায়েত। দেখুন, একটা ফলক দেখাবো, দেখুন এখানে শ্মশান তৈরি হবে, 3 লক্ষেরও বেশি টাকা বরাদ্দ। টাকা কোথায়? টাকা তো বরাদ্দ হয়েছে, কাজ কে করেছে? টাকা বরাদ্দ হয়েছে, কাজ কে করেছে? কথা বলবো প্রতিনিধি জিয়াউলের সঙ্গে। জিয়াউল, কথা তো হয়েছে, 3 লক্ষ টাকা বরাদ্দ হয়েছে, কাজটা কে করলো? এখানে নাকি 3 লক্ষ টাকা শেষ ফুরুত। দেখো, টাকা সত্যি তুমি যেমনটি বলছিলে ফুরুত, মানে উড়ে গেছে টাকা। কে নিয়েছে একেবারে অবশ্যই দায় আসছে পঞ্চায়েতের ঘাড়ে। অর্থাৎ এলাকার মানুষের যেটা দাবি যে তারা 1000 2000 করে নিজেদের টাকায় একটি ইছামতি নদীর ধারে সেখানে একটি শ্মশান ঘাট বানিয়েছিল এবং সেই শ্মশান ঘাটের মাটি দিয়ে উঁচু করে সেখানে একটি লোহার ট্যাকচার করেছিল। হঠাৎ তারা দেখলেন, সবটাই গ্রামবাসীরা করেছেন, কিন্তু হঠাৎ গিয়ে দেখলেন সেখানে একটি বড় ফলক মারা আছে। কি আছে ফলকে? সেখানে 3,49,786 টাকার কাজ হয়েছে 2021-22 অর্থ সালের। শ্রমিক সংখ্যা হচ্ছে 1528 জন, কিন্তু সেখানে তো কোনো কাজই হয়নি, সব কাজ তো গ্রামের লোক করেছে। কিন্তু সেই জায়গায় ফলক বসিয়ে এই টাকা পুরোটাই তুলে নিয়েছে, পুরোটাই দুর্নীতি করেছে পঞ্চায়েত। ফলে সেই টাকার কোনো হিসাব নেই। গ্রামবাসীদের বক্তব্য, আমরা নিজে গতরে খেটে নিজেরা এখানে শ্মশান ঘাট তৈরি করেছি নিজেদের সুবিধার্থে, কিন্তু নিজেরা গতরে খেটে গ্রামবাসীরা শ্মশান তৈরি করলেন, পঞ্চায়েত এসে কাজ হয়েছে বলে একটা ফলক বসিয়ে দিল, তাতে 3 লক্ষ কয়েক হাজার টাকার হিসেবও থেকে গেল। গ্রামবাসীরা কি বলছেন দেখুন, মারার একটা সীমা আছে। পাড়ার থেকে 2000 করে প্রত্যেক বাড়িতে 2000 করে টাকা তুলে ওই নিজেদের টাকায় ওটা তৈরি করেছি। আর মাটি তোলা ও আমরা এই গতরে খেটে ওগুলো ওই চারিবারে মাটি দিয়েছি। ওই যে মৃতদেহ সৎকারের জন্য যে কাঠামোটা, ওটা কারা করেছিল? ওটা ওই মিস্ত্রি দ্বারা করা হয়েছে। তো পঞ্চায়েত ওখানে কি কাজ করেছিল? পঞ্চায়েত ওখানে কিছু করেনি। টাকা তুলি নেছে ওই লালটু মেম্বার ছিল, ওই দেখি ওই বোর্ড টোর টেঙ্গে টাকা তুলি নে কাজ করিয়েছে। যারা ওই শ্মশান তৈরি করিয়েছে তারাই নিজেরা গাড়ির টাকাতে করিয়ে নিয়ে, আরও অন্য নেতারা খাইয়েছে। 3.5 লক্ষ টাকার কি কাজ করিস তো ওরাই রেলেনের পার্টির তৈরি করি, তাই ওরাই করি। আর পঞ্চায়েত প্রধান কি বলছেন দেখুন। এখন সেখানে তো জল ওঠে, জোয়ার ওঠে, জল ওঠে। এখন সেখানকার মাটি হয়তো অনেক ধুয়ে বেরিয়ে গেছে। হ্যাঁ, মাটির কাজ করেছে, মাটিগুলো ধুয়ে চলে গেছে, কাজটা হয়েছে ওখানে। স্ট্রাকচারের কোনো কাজ না, কাজ হচ্ছে ওখানে মাটি কাটা কাজ। নদীর চর মানে যখন তখন জোর বৃষ্টি হলে ধুয়ে যাবে বা জোয়ার উঠলে ধুয়ে যাবে, সেটাই হয়েছে।